স্ক্রিনে লক্ষ্য করুন কি ঘটনা ঘটছে। ছাত্ররা সাকিব আল হাসানকে ধরে বেধরম পিটিয়েছে। সাকিব আল হাসানের গাড়ি ভাঙচুর করছে। সাকিব আল হাসান একজন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার, কিন্তু তার এই অবস্থা হলো কেন? দেখুন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা যদি খেপে যায়, কেউ ছাড় পাবে না। তিনি ক্রিকেট ছেড়ে একটা রাজনৈতিক দলে যোগদান করেছেন। তিনি অনেক সময় অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছেন, কিন্তু ছাত্ররা যখন আন্দোলনে নামলো, ঠিক তখনই সাকিব আল হাসান চুপ। কোনো ধরনের কথাবার্তা বললেন না, কোনো ধরনের পোস্টও করলেন না। অনেক ক্রিকেটার, অনেক নায়ক নায়িকা কিন্তু তাদের ভেবের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে একটা পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু সাকিব আল হাসান কেন তিনি প্রতিক্রিয়া জানালেন না? সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের একটাই প্রশ্ন। ঠিক এখানেই সাকিব আল হাসান একটা ভিলেন হয়ে গেছেন, যার কারণ কিন্তু সাকিব আল হাসানের উপর এই হামলা। দেখুন, এই নিউজটা বাংলাদেশের প্রত্যেক ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ছড়িয়ে গিয়েছে, এবং তারা কিন্তু এই জিনিসটা পোস্ট করে সারা দেশে একটা নেগেটিভ ধারণার সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে এই নিউজটা কতটুকু সত্য কেউ যাচাই করেনি। দেখুন, এতক্ষণ যা বললাম সেগুলো কিন্তু ওই যে বাংলাদেশের অনেক মিডিয়া তুলে ধরেছে সেই ক্ষেত্রে বললাম, কিন্তু প্রকৃতপক্ষে সাকিব আল হাসানের গাড়ি ভাঙচুর হয়নি, তার সাথে কোনো ধরনের বেয়াদবি আচরণও হয়নি। এই ভিডিওটা অনেক আগের। তার এই ভিডিওটাতে অডিও লাগানো হয়েছে, ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই চিল্লাচিল্লির একটা অডিও লাগিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা ভিডিও। বাংলাদেশের জনগণ এখন আবেগে যেটা দেখে সেটাই বিশ্বাস করে ফেলে। এমনটা সাকিব আল হাসানের সাথে কখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না, অন্ততপক্ষে আমার মনে হয়। কারণ তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার। তিনি আওয়ামী লীগে যোগদান করার ফলে হয়তো কিছুটা জনপ্রিয়তা কমলেও কিন্তু তার সাথে এ ধরনের ব্যবহার কখনোই হবে না।